এই ভিডিওটা যখন করছি বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্যতম একটা অধ্যায় চলছে। এটার নাম হচ্ছে কোটা সংস্কার আন্দোলন 2024। এবং আমি জানি পরবর্তী প্রজন্মগুলো ভবিষ্যতে এই 2024-এর এই ঘৃণ্যতম জঘন্যতম যে ম্যাসাকার হয় এবং অসংখ্য স্টুডেন্ট মারা যায়, এগুলোর রেফারেন্স বারবার আসবে। সো 2024-এর এই যে কোটা সংস্কার আন্দোলন, এটা হচ্ছে বাংলাদেশের শিক্ষার ইতিহাসে আমি বলবো একটা জঘন্যতম, খুব কালো একটা অধ্যায়। সো আমি একজন এডুকেটর হিসেবে আমি আমার চ্যানেলটাতে বা আমার পেজে আমি শিক্ষা নিয়ে কথা বলি, বাংলাদেশের ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, কোর্স সিলেকশন নিয়ে কথা বলি। সো এই যে সামগ্রিকভাবে কোটা সংস্কার আন্দোলনের এই ঘটনাটা দেখার পর থেকে আমি বাংলাদেশের শিক্ষার যে ভবিষ্যৎ, এটা নিয়ে আসলেই খুবই উদ্বিগ্ন। এবং আমি আসলেই মনে করি যে বাংলাদেশের এই যে শিক্ষার যে পরিবেশ, এই পরিবেশটা অত্যন্ত কলুষিত একটা পরিবেশ হয়ে গেছে আনফর্চুনেটলি। এবং এর মূলেই হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট এটা। অ্যাজ এ কন্ট্রেরি আমি বলতে চাই, তোমাদের যাদেরই সামর্থ্য আছে বা সুযোগ আছে যে বাইরের দেশে গিয়ে পড়ার জন্য, আমি ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করব যে পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে কিছু বছরের জন্য হলেও পড়ালেখা করার জন্য। আমি বলছি না যে বিদেশে গিয়ে থেকে যাওয়ার জন্য, বাট তোমাদের যাদেরই সামর্থ্য আছে বাইরের দেশে গিয়ে একটা সুশিক্ষা নিয়ে দেশে আসার জন্য, যেটা তোমাকে আসলে তোমার ভবিষ্যতে অনেক সাহায্য করবে। কিন্তু বাংলাদেশের এই যে বিদ্যমান যে পলিটিক্যাল যে অবস্থা এবং তার মধ্যে ইউনিভার্সিটির যে সিচুয়েশন, এটা ডেফিনেটলি খুব ডিসরাপ্টিং। কারণ এই ধরনের যে বাধা তোমাদের, এটা তোমাদের পড়ালেখাকেও ডিস্ট্র্যাক্ট করবে বা পড়ালেখার যে কোয়ালিটি, এখানে চরম একটা প্রভাব ফেলবে। হ্যাঁ, এটা আমি জানি যে অনেকের পক্ষেই সম্ভব না বাইরের দেশে গিয়ে পড়ালেখা করার জন্য। তোমাদের পারিবারিক যে সিচুয়েশন বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন হয়তো সেটা সাপোর্ট করে না। এবং সেই জন্যই আজকের এই ভিডিওতে আমি কিন্তু কথা বলতে চাচ্ছি যে পৃথিবীর এমন কিছু দেশের নাম, যে দেশগুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পড়ালেখা করতে পারে। হ্যাঁ, তোমরা জেনে কিন্তু অবাক হবে যে পৃথিবীর এমন বেশ কিছু দেশ আছে যে দেশগুলোতে কিন্তু উচ্চ শিক্ষাকে সেসব দেশের গভর্নমেন্ট সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি এই ধরনের 5টা দেশ নিয়ে কথা বলতে চাচ্ছি যে দেশগুলোতে কিন্তু উচ্চশিক্ষা হচ্ছে সম্পূর্ণ ফ্রি অথবা নামমাত্র কিছু ফিজ আছে, যেটা আসলে খুবই অ্যাফোর্ডেবল। এবং এছাড়া স্টুডেন্টদের কিছু লিভিং এক্সপেন্স দিয়ে থাকতে হয়, যেটা কিন্তু স্টুডেন্টরা ইচ্ছা করলেই তারা পড়ার পাশাপাশি কাজ করে আর্ন করতে পারে। সবার প্রথমে যে দেশটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে জার্মানি। জার্মানি আমাদের সবার কাছে বেশ পরিচিত একটা নাম। জার্মানিকে আমরা চিনি অনেকভাবে। প্রথমত হিটলারের কথা আমরা সবাই জানি, একজন অটোক্র্যাটিক লিডার হিসেবে। এছাড়া জার্মানিকে চিনি আমরা জার্মানির বিশ্ববিখ্যাত ফুটবল টিমের জন্য। এছাড়াও জার্মানি কিন্তু পরিচিত হচ্ছে পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস যে গাড়িগুলো আছে সেগুলোর ম্যানুফ্যাকচারিংয়ের হাব হিসেবে। এবং আরেকটা কারণে জার্মানি যেটা পৃথিবীতে সুবিখ্যাত, সেটা হচ্ছে এদের এডুকেশন কোয়ালিটির জন্য। বিশেষ করে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য জার্মানিকে বলা হয় পৃথিবীর অত্যন্ত ভালো একটা ডেস্টিনেশন। কারণ জার্মানির যে ইউনিভার্সিটিগুলো, এগুলো হচ্ছে অত্যন্ত প্রাচীন এবং এদের সুপ্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য আছে। এবং সে সাথে এদের যে এডুকেশন কোয়ালিটি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। পৃথিবীর টপ 500 ইউনিভার্সিটির মধ্যে জার্মানির অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সো তোমরা বিশেষ করে যারা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতে চাও, তারা কিন্তু জার্মানিকে ডেফিনেটলি অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে চিন্তা করতে পারো। কিন্তু এছাড়াও কিন্তু মেডিকেল সায়েন্স এবং বিজনেস পড়ার জন্য জার্মানি হচ্ছে খুব ভালো একটা ডেস্টিনেশন। জার্মানির সব থেকে ভালো দিক হলো জার্মানির যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মোস্টলি তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থেকে কোনো ফিজ নেয় না। কিছু ইউনিভার্সিটি আছে যাদের খুব নামমাত্র কিছু ফিজ আছে। জার্মানিতে পড়তে গেলে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, জার্মানির যে উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে, এটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে। যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি, এগুলোতে মূলত গবেষণা এবং তত্ত্বীয় বিষয়গুলোতে জোর দেওয়া হয়। আরেক ধরনের ইউনিভার্সিটি আছে জার্মানিতে, এগুলোকে বলা হয় ফ্যাকশকুলে। সরি, আমার জার্মান উচ্চারণ খুব একটা ভালো না। তবে এই ধরনের ইউনিভার্সিটিগুলোর মূল বিষয় হলো এরা কিন্তু তত্ত্বীয় শিক্ষা বা গবেষণা জাতীয় শিক্ষার থেকে বেশি যেটা গুরুত্ব দেয়, সেটা হচ্ছে পেশাভিত্তিক শিক্ষা, অর্থাৎ ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং। এই ব্যাপারটাকে কিন্তু বেশি ফোকাস করা হয়। সো তোমাকে আসলে খুঁজে বের করতে হবে যে তুমি আসলে কি পিওরলি এডুকেশন রিলেটেড যে ইউনিভার্সিটিগুলো, যেগুলো গবেষণা বা থিওরিটিক্যাল এডুকেশনকে বেশি এমফাসাইজ করে, সেগুলোতে যেতে চাও, নাকি যেগুলো আসলে পেশাভিত্তিক বা ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং দিয়ে থাকে সেগুলোতে যেতে চাও। বেসড অন দ্যাট
তোমাকে খুঁজে বের করতে হবে যে আসলে তুমি কোন ধরনের ইউনিভার্সিটিতে পড়তে চাও। সো জার্মানিতে পড়ার জন্য সবথেকে নির্ভরযোগ্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। সো এই ওয়েবসাইটটাতে যদি তোমরা যাও, এখানে গেলে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে যে আসলে তুমি কোন শহরের কোন ইউনিভার্সিটিতে বা কোন প্রকারের প্রোগ্রাম পড়তে চাও, এবং বেসড অন দ্যাট এই ওয়েবসাইট থেকে তোমাকে বিভিন্ন রেকমেন্ড করা হবে বিভিন্ন ইউনিভার্সিটি, এবং সেগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে দেশ যেটাতে তোমরা অলমোস্ট ফ্রিতে পড়ালেখা করতে পারো এটা হচ্ছে নরওয়ে। নরওয়ে হচ্ছে আমার খুব পছন্দের একটা দেশ, এবং নরওয়ে হচ্ছে ভৌগোলিক কারণে নরওয়ের খুব ইউনিক একটা ফেনোমেনা আছে। এটাকে বলা হয় দ্য কান্ট্রি অফ মিড নাইট সান, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা ছোটবেলায় পড়েছিলাম নিশীথ সূর্যের দেশ। অর্থাৎ নরওয়ের খুব ইউনিক একটা ফেনোমেনা হচ্ছে যে রাতের বেলাতেও এখানে সূর্য দেখা যায়, এটা ভৌগোলিক অবস্থানের কারণে। সো নরওয়ে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, এবং এখানেও কিন্তু পড়ালেখার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুবই সুন্দর একটা পরিবেশ আছে, এবং নরওয়েতে পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস অনেক ইউনিভার্সিটি আছে। এবং ইন্টারেস্টিংলি নরওয়েতেও কিন্তু জার্মানির মতো দুই ধরনের ইউনিভার্সিটি দেখা যায়। কিছু আছে যেগুলো পিওর ইউনিভার্সিটি, শুধুমাত্র রিসার্চ এবং থিওরি ড্রিভেন পড়ালেখার উপর এমফাসাইজ করা হয়, এবং কিছু ইউনিভার্সিটি আছে এগুলো হচ্ছে মূলত ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং বা পেশাভিত্তিক শিক্ষার উপরে জোর দিয়ে থাকে। এবং নরওয়ের এই পেশাভিত্তিক ইউনিভার্সিটিগুলোকে বলা হয় হগস্কলার। আমার নরওয়েজিয়ান প্রোনাউন্সিয়েশনে খুব একটা ভালো না, বাট তারপরেও হগস্কলার এই ধরনের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে তত্ত্বীয় শিক্ষার থেকে মূলত পেশাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। সো নরওয়েতে আসলে কোন ইউনিভার্সিটিতে পড়া সব থেকে ভালো হবে সেটা খুঁজে বের করার জন্য কিছু অথেন্টিক কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমাদেরকে সুযোগ খুঁজে বের করতে হবে একটু সার্চ করে, ডিপেন্ডিং অন তোমার যে ফোকাস, তোমার যে প্রোগ্রাম এরিয়া, বা কোন ইউনিভার্সিটি কোথায় পড়ালেখা করতে চাও নরওয়ের কোন শহরে, সেগুলো খুঁজে পাবে এই ওয়েবসাইটের দেওয়া তথ্যগুলো থেকে। তৃতীয় আর একটা দেশ, এই দেশটা হচ্ছে গোটা পৃথিবীতে খুব সুপরিচিত, এটার নাম হচ্ছে অস্ট্রিয়া। এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে বলা হয় পৃথিবীর মধ্যে সব থেকে বসবাস উপযোগী শহর। পৃথিবীর সব থেকে বসবাস উপযোগী শহরের যে তালিকা হয় সেখানে ভিয়েনার নাম কিন্তু সবসময় সব থেকে ওপরে থাকে, এবং এর কারণ হচ্ছে ভিয়েনার ওয়েদার, ইকোনমি, মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট, পড়ালেখার জন্য পরিবেশ, সব কিছু মিলিয়ে ভিয়েনা হচ্ছে পৃথিবীর মধ্যে বসবাসের জন্য সব থেকে নিরাপদ এবং সুন্দর একটা শহর। সো ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলোর মতো অস্ট্রিয়াতেও কিন্তু হায়ার এডুকেশনের জন্য ইউনিভার্সিটিগুলোতে নামমাত্র ফিজ নেওয়া হয়, এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে পড়ালেখা একেবারেই ফ্রি। এবং অস্ট্রিয়ার ইউনিভার্সিটিগুলো ঠিক জার্মানির মতোই ক্লাসিফিকেশন আছে, কিছু আছে ইউনিভার্সিটি এবং কিছু আছে ফক্স স্কুলেই, যেগুলোতে কিন্তু পেশাভিত্তিক শিক্ষাকে জোর দেওয়া হয়। এবং অস্ট্রিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর খুব ভালো একটা সুবিধা হচ্ছে যে রিসার্চ লেভেলের যেসব স্টুডেন্টরা পড়ালেখা করে তাদেরকে কিন্তু সেসব ইউনিভার্সিটিগুলো একটা স্যালারি দিয়ে থাকে, অর্থাৎ রিসার্চের স্টুডেন্টদের তারা একটা এমপ্লয়ি হিসেবে কাউন্ট করে, এবং রিসার্চ ইন ইটসেলফ একটা জবের মতন। সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যে তোমাদের যাদের হায়ার এডুকেশনের অ্যাসপিরেশন আছে, তোমরা কিন্তু অস্ট্রিয়াতে রিসার্চ রিলেটেড পড়ালেখার কথাও চিন্তা করতে পারো, যে নট অনলি তোমরা এখানে ফ্রি পড়ালেখা করতে পারবে, অন টপ অফ দ্যাট ইউনিভার্সিটিগুলো তোমাদেরকে একটা স্যালারি দিবে। সো অস্ট্রিয়াতে ইউনিভার্সিটি খুঁজে বের করার জন্য সবথেকে অথেন্টিক যে ওয়েবসাইট কিছু ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এরপরের যে দেশটার নাম বলবো এটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে সমস্ত পৃথিবীতে খুব সুপরিচিত এর শিক্ষার যে গুণগত মান সেজন্য। শুধুমাত্র যে টার্সিয়ারি লেভেলের এডুকেশন তা না, ফিনল্যান্ডের ওভারঅল যে এডুকেশন সিস্টেম এটাকে বলা হয় সমস্ত পৃথিবীতে সব থেকে সেরা, এবং এর বেশ কিছু কারণ আছে। প্রথমত ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাতে কারিগরি শিক্ষায় ব্যাপারটাকে খুব বেশি ফোকাস করা হয়। দ্বিতীয়ত ফিনল্যান্ডের শিক্ষাতে স্টুডেন্টদেরকে খুব এম্পাওয়ার্ড একটা লার্নার হিসেবে তৈরি করা হয়, যারা শিক্ষার সাথে বা শিক্ষকদের সাথে খুব কানেক্টেড ওয়েতে এবং সেলফ লার্নিং একটা প্রসেসের মাধ্যমে তারা শিখে। এবং আরেকটা কারণ হচ্ছে যে ফিনল্যান্ডের যে শিক্ষকরা, এই শিক্ষকদের যে মেধা এবং যে মান এটা কিন্তু খুব উন্নত পর্যায়ের। সো সামগ্রিক কারণে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত শিক্ষা ব্যবস্থা। এবং কনসিস্টেন্ট উইথ দ্যাট ফিনল্যান্ডের যে হায়ার এডুকেশন সিস্টেম এটাও কিন্তু খুবই উন্নত। ফিনল্যান্ডের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে হায়ার এডুকেশন এগুলোকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়। কিছু আছে ইউনিভার্সিটি যেগুলোতে মূলত গবেষণা এবং তত্ত্বীয় শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়, এবং কিছু আছে ইউনিভার্সিটি কলেজ, এবং এগুলোতে পেশাভিত্তিক বা ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিংকে ফোকাস করা হয়। এবং ফিনল্যান্ড যে পৃথিবীতে কারিগরি শিক্ষার দিক থেকে সব থেকে উন্নত এর প্রমাণ হচ্ছে ফিনল্যান্ডে পৃথিবীর অনেক বড় বড় টেক জায়ান্ট আছে সেগুলোর কিন্তু সূচনা হয়েছে কিন্তু ফিনল্যান্ড থেকে। আমাদের খুব সুপরিচিত একটা নাম নোকিয়া ফোন, যেটা আমরা অনেক ব্যবহার করেছি একটা সময়, সে নোকিয়ার উৎপত্তিস্থল কিন্তু হচ্ছে ফিনল্যান্ড।
এবং পৃথিবীর অন্যান্য আরও অনেক বড় বড় ব্র্যান্ড এবং স্টার্ট আপের হাব হচ্ছে কিন্তু ফিনল্যান্ড। যদিও ফিনল্যান্ড হচ্ছে খুব ঠান্ডা একটা দেশ, বাট তারপরেও এখানকার যে শিক্ষা কোয়ালিটি, শিক্ষার যে পরিবেশ, তারপরে ইউরোপের সাথে এই যে কানেক্টিভিটি, সব কিছু মিলিয়ে ফিনল্যান্ডকেও বলা হয় পৃথিবীর একটা আইডিয়াল দেশ। আর সব থেকে মজার ব্যাপার হলো ফিনল্যান্ডেও হায়ার এডুকেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফ্রি, অথবা কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে নামে মাত্র কিছু ফিজ নেওয়া থাকে। সো ঠান্ডা ওয়েদার নিয়ে যাদের সমস্যা নাই, তোমরা ডেফিনেটলি ফিনল্যান্ডকেও কিন্তু চিন্তা করতে পারো অ্যাজ এ গ্রেট ডেস্টিনেশন ফর ইউর হায়ার এডুকেশন। সব শেষের যে দেশটা, এটাও হচ্ছে খুব ঠান্ডা একটা দেশ, কিন্তু এই দেশের শিক্ষার যে মান এটাও কিন্তু খুবই উন্নত, এবং এই দেশেও পৃথিবীর বেশ অনেকগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটি আছে। তার মধ্যে একটা সুপরিচিত নাম হচ্ছে স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স। হ্যাঁ, আমি বলছি সুইডেনের কথা। সুইডেন হচ্ছে আর একটা হায়ার এডুকেশন ডেস্টিনেশন, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পড়ালেখা হচ্ছে ফ্রি অনেক ইনস্টিটিউশনে, এবং অনেক ইনস্টিটিউশন আছে যেগুলোতে খুব নামমাত্র অল্প কিছু ফিজ নেওয়া হয়। বিশেষ করে সুইডেনের পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের পড়ালেখার জন্য সুইডেন হচ্ছে খুবই ভালো একটা ডেস্টিনেশন। সুইডেনেও যারা গবেষণা রিলেটেড পড়ালেখা করে সেসব স্টুডেন্টদেরকে কিন্তু ইউনিভার্সিটিগুলো একটা স্যালারি দিয়ে থাকে, যেটা কিছুটা চাকরির মতোই। এবং সুইডেন ও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে অবাধ যাতায়াত আছে, যার জন্য শিক্ষার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, বসবাস সব কিছুর জন্যই সুইডেনও হচ্ছে খুবই উপযোগী একটা দেশ। হ্যাঁ, একটাই সমস্যা, সেটা হচ্ছে ঠান্ডা। সো ঠান্ডা যদি তোমাকে বদর না করে, তাহলে সেক্ষেত্রে সুইডেনকেও কিন্তু তোমরা চিন্তা ভাবনা করতে পারো। সবশেষে কিছু জেনারেল ইনফরমেশন দিই, যে ইনফরমেশনগুলো অ্যাপ্লাইজ টু এই 5টা দেশের ক্ষেত্রেই এই ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করে, এবং এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের আরও বেশ কিছু দেশ কিন্তু আছে যেগুলোতে কিন্তু ফ্রিতে পড়ালেখা করতে পারে, এবং সেক্ষেত্রেও এই ইনফরমেশনটা অ্যাপ্লাই করে। প্রথম যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, যে এই প্রত্যেকটা দেশেই কিন্তু একটা লিভিং এক্সপেন্স তোমাকে বেয়ার করতে হবে। সো তোমার কাছে এতটুকু টাকা থাকতে হবে যা দিয়ে তুমি তোমার লিভিং এক্সপেন্স বেয়ার করতে পারো। এক্ষেত্রে দেখা যায় যে মোস্টলি স্টুডেন্টরা কাজ করে কিন্তু তাদের লিভিং এক্সপেন্সের যে কস্ট সেটা কিন্তু বেয়ার করতে পারে। আবার তুমি যদি গবেষণা রিলেটেড পড়ালেখা করো, সেক্ষেত্রে যে স্কলারশিপ বা বৃত্তি প্রদান করা হয় সেটা দিয়েও কিন্তু তোমার লিভিং এক্সপেন্স চলতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার লিভিং এক্সপেন্সের জন্য কিছু টাকা তোমার কাছে থাকতে হবে। তবে লিভিং এক্সপেন্স ঠিক কত টাকা লাগতে পারে এটা স্পেসিফিকভাবে বলা কঠিন, কারণ প্রত্যেকটা দেশের ইকোনমিক স্ট্রাকচার বা অন্যান্য যে এনভায়রনমেন্টাল যে সার্কামস্টেন্সগুলো আছে এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। মোরাললেস অন অ্যান অ্যাভারেজ 500 থেকে 1000 ইউরো এটা তোমাকে কনসিডার করতেই হবে অ্যাজ এ লিভিং এক্সপেন্স। এবং এই পরিমাণ টাকা কিন্তু তুমি সহজেই যে কোনো পার্ট টাইম জব করেই কিন্তু তুমি আর্ন করতে পারবে এই দেশগুলোতে। দ্বিতীয় যে কনসিডারিং ফ্যাক্টর সেটা হচ্ছে যে এইসব দেশগুলোর পার্টিকুলার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটা তুমি যদি শিখে নিতে পারো এইসব দেশে যাওয়ার আগে, তাহলে কিন্তু তোমার জন্য খুবই ভালো হবে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং পড়ালেখার ক্ষেত্রেও তুমি একটা বাড়তি সুবিধা পাবে। যদিও এই দেশগুলোতে ইংলিশেই পড়ালেখা হয়, কিন্তু তারপরেও পড়ার পাশাপাশি তোমরা যদি কোনো কাজ করতে চাও বা ওভারঅল যে কমিউনিকেশন, সেই জন্য কিন্তু এই দেশের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেগুলো শিখে নিলে কিন্তু তোমার জন্য ভালো হবে। পুরোপুরি ভাষাটাকে আয়ত্ত করতে না পারলেও অ্যাটলিস্ট ফাংশনাল লেভেলের যদি শব্দগুলো জানা থাকে, সেটা তোমাকে অনেক কাজে দেবে। আরেকটা বিষয় হচ্ছে যে ঠিক কোন শহরে বা কোন এলাকাতে থাকা ঠিক হবে, এই জন্য কিন্তু তোমাদেরকে একটু রিসার্চ করতে হবে। কোন এলাকাতে জব ভালো আছে বা কোন এলাকার ইউনিভার্সিটিগুলো ভালো, এই ব্যাপারে তোমাদেরকে একটু রিসার্চ করতে হবে। পরবর্তী এইগুলো নিয়ে আরেকটু ডিটেলস ভিডিও করব। সো অ্যাজ এ হোল আমি মনে করি তোমাদের যাদের সামর্থ্য আছে এবং যাদের সুযোগ আছে, ডেফিনেটলি হায়ার এডুকেশনের জন্য তোমরা বাইরের দেশে যাওয়ার কথা চিন্তা করতে পারো। পার্টিকুলারলি বাংলাদেশে আজকে সামগ্রিক যে এডুকেশনের যে অবস্থা, এই জন্য আমি ডেফিনেটলি মনে করি বিদেশের একটা দেশে গিয়ে ভালো একটা ডিগ্রি নিয়ে আসতে পারলে তোমাকে সেটা ডেফিনেটলি তোমার সিভিকে আরও অনেক ইমপ্রুভ করবে, তোমার কনফিডেন্সকে অনেক বাড়াবে, তোমার ওয়ার্ল্ড সম্পর্কে একটা ভালো ধারণা হবে, এবং ওভারঅল তুমি অ্যাজ এ কম্পিটেন্ট প্রফেশনাল বা গ্র্যাজুয়েট হিসেবে তুমি কিন্তু প্রেজেন্ট করতে পারো। রিসেন্টলি বাংলাদেশের এই কোটা সংস্কার মুভমেন্টে বাংলাদেশের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলোর যে অবস্থা দেখলাম, আমি রীতিমতো শঙ্কিত যে এইসব প্রতিষ্ঠানে যে স্টুডেন্টরা আছে তাদের ভবিষ্যৎ নিয়ে। সো যার জন্য আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, যাদের পক্ষে সম্ভব তারা ডেফিনেটলি বাইরে গিয়ে পড়ালেখা করার সুযোগ নেওয়ার জন্য। তোমাদের পার্টিকুলার কারো কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে লিখে জানাও, আমি উত্তর দিব অবশ্যই। আই হোপ দ্য কন্টেন্ট ওয়াজ ইউজফুল। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।